সিসিটিভির সামনে পুলিশের টহল গাড়ির পাশেই চুরি। আসানসোলের রামডে রক্ষা কালী মন্দিরে মা কালীর রূপোর মুকুট সোনার দুল চুরি। না তালা ভাঙা না দান পেটি ছোঁয়া, বাঁশের আকাশি করে চম্পট দিল চোরের দল। কোথায় গেল নিরাপত্তা? সালানপুর থানার রামডে রক্ষা কালী মন্দিরে চাঞ্চল্যকর চুরি। মন্দিরের সামনে পুলিশের সিসিটিভি, রাতভর টহল গাড়ি দাঁড়িয়ে থাকে, তারপরেও চুরি। না তালা ভাঙা না দান পেটি ভাঙা, বাঁশের আকাশি করে মা কালীর রূপোর মুকুট সোনার কানের দুল চুরি করে পালালো চোরের দল। গলার মালা ছিঁড়ে পড়ে রইল মাটিতে। সেবাদার ভূপেন মাহাতো গতকাল সন্ধ্যায় মন্দির বন্ধ করে বাড়ি যান। আজ সকালে পরিষ্কার করতে এসে দেখেন মুকুট নেই, দুল নেই। তার সন্দেহ গত দুদিন ধরে এক যুবক বাইরে থেকে এসে মন্দিরে ছিল। আজ সকাল থেকে তার দেখা নেই। মন্দিরের পুরোহিত জানান, দুষ্কৃতীদের নজরে এবার মন্দির, এটা আজব ঘটনা। স্থানীয়দের ক্ষোভ। সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ নেই, দুষ্কৃতীদের বারবারন্ত। মন্দির যদি সুরক্ষিত নয় তবে আমাদের বাড়ি দোকান কিভাবে সুরক্ষিত? পুলিশ বলছে লিখিত অভিযোগ দাখিল করতে। সালানপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু প্রশ্ন, রাতভর টহল গাড়ি থাকা সত্ত্বেও চুরি হলো কিভাবে? পুলিশের নিরাপত্তা কি শুধুই প্রহসন? মা কালীর মুকুট চুরি গেল, কিন্তু চোরকে ধরবে কে? সিসিটিভি আছে, টহল আছে, তবু চুরি। সালানপুরের এই আজব ঘটনা বলে দিচ্ছে নিরাপত্তার নামে শুধু যন্ত্রপাতি যথেষ্ট নয়, দরকার সতর্কতা এবং দায়িত্ববোধ। না হলে মন্দিরে নয়, একদিন ব্যাংকও লুট হবে পুলিশের চোখের সামনে। ঘটনাটা হয়েছে কালকে রাত্রে ভোরের দিকে আমাদের মন্দিরে, মায়ের মন্দিরে কোনো দুটো 52 ছিল সিসিটিভি। 3টার সময় না, প্রায় রাত 3টার সময় কিছু দুষ্কৃতী এসে মায়ের মন্দিরে চুরি করে এবং সেখানে মায়ের অলংকার যা যা ছিল সেসব চুরি করে নিয়ে গেছে। আমরা চাই তাদেরকে উচিত থেকে উচিত শাস্তি দেওয়া। এবং কি চুরি হয়েছে মায়ের মূর্তির মধ্যে ছিল মায়ের মুকুট ছিল, গলার ছিল, কানের ছিল, এইসব জিনিস চুরি করে নিয়ে গেছে। মুকুটটা কিসের ছিল? সব রূপোর ছিল, কিছু সোনা ছিল, সেই সব নিয়ে গেছে। সোনার কি ছিল? সোনার কানের ছিল, কানেরটা সোনার ছিল। কি বলবেন মন্দিরে চুরি, কি বলবেন? মানে কি আর বলবো, এটা তো মানে এত খারাপ জিনিস আর হয় না, মন্দিরে চুরি করছে সব। সামনেই তো পুলিশের গাড়ি রাত্রেবেলা দাঁড়িয়ে থাকে, সামনে সিসিটিভি রয়েছে, তারপরে চুরি হচ্ছে। পুলিশ এসেছিলেন সকালে। কি বললো পুলিশ? ছেলে গেছিল, পুলিশ কিছু গেছিল চলায়। কি বলেছে পুলিশ? বলছে লিখিত দিতে বলেছে পুলিশ। এখন আমরা যাবো থানায়, লিখিত অভিযোগ দায়ের করব। আপনার নাম? আমার নাম গৌতম চক্রবর্তী।